আওয়ামী লীগ নিষিদ্ধ এবং ধর্ষণের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে জুলাই জামায়াত কর্মসূচি পালন করছে ইনকিলাব মঞ্চ। সেখানকার সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, জুলাই জামায়াত কর্মসূচির সবশেষ পরিস্থিতিকে এখন বিস্তারিত জানাবেন। ইনকিলাব মঞ্চ তারা বেলা 11টার দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয়। তাদের যে মূল দাবি সেটি তারা বিশেষ করে গণহত্যা, শাপলা গণহত্যার দায়ে আওয়ামী লীগকে অভিযুক্ত করে তারা বলছেন যে অতি দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এবং সম্প্রতি এই যে শিশু আসিয়া হত্যাকাণ্ডের যে ঘটনাটি যেটি চাঞ্চল্য তৈরি করেছে সেই ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং শুধু ট্রাইব্যুনাল গঠনই নয়, 90 দিনের মধ্যে ধর্ষকদের বিচার কার্যকর করতে হবে তারা বলছেন। এবং তারা এটিও বলছেন যে আজকে আমরা জানি একটি পাল্টা কর্মসূচি আছে, বিশেষ করে জাতীয় জাদুঘরের বামপন্থী যে সংগঠনগুলো রয়েছে তাদের একটি কর্মসূচি আছে। তারা বলছেন যে তারা যদি আজকে, এবং তাদেরকে তারা অভিহিত করছেন এই যে আওয়ামী লীগের 15.5 বছর শাসনামলে গুম, খুন, হত্যা এবং সর্বশেষ যে জুলাই গণহত্যাতে তারা আসলে বৈধতা দিয়েছে শাহবাগ তৈরি করে, এই অভিযুক্ত তারা করছেন এবং বলছেন যে যারা এই শাহবাগীরা আছে তাদের ভাষায় তাদেরকে যেন যদি রাজপথে নামে তারা তাদেরকে প্রতিহত করবেন এবং শুধু প্রতিহত নয়, তাদেরকে প্রতিহত করে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করার ঘোষণা তারা দিয়েছেন। এবং তারা এটিও বলছেন যে এই ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র শরীফ ওসমান হাদি তিনি বলছিলেন যে এই যে আজকে তাদের যে অবস্থান কর্মসূচি এটাকে তারা জুলাই জমায়েত বলছেন। এই জুলাই জমায়েত এটি তাদের একটি ধারাবাহিক কর্মসূচি, তারা আসলে এটি করে যাবেন। আরেকটি বিষয় বলছেন যে এই অন্তর্বর্তী সরকারকে এবং জুলাই গণ অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য, ভুলিয়ে দেওয়ার জন্য ভারতীয় চক্রান্তে যারাই করছে তাদেরকে প্রতিহত করা হবে এবং তিনি যেটি বলছেন যে তাদের বিষ দাঁত ভেঙে দেওয়া হবে। এবং একই সাথে তারা বলছেন যে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের বিভিন্ন ধরনের সমালোচনা থাকলেও কিন্তু তাকে শক্তিশালী করার জন্য বা তাকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য তারা প্রস্তুত থাকবেন। এবং আমরা দেখেছি যখন ঠিক বেলা 12টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে তারা টিএসসি অভিমুখী যে একটি র্যালি তারা শুরু করেছেন, এটি চারুকলা অনুষদ অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে আসার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের পথ রোধ করে এবং তারা থামিয়ে দেওয়ার পরে মূলত তারা আসলে এই যে চারুকলার সামনে মূল ফটকের যে রাস্তার পাশে সেখানে অর্থাৎ জুলাইকে ঘিরে যারাই